হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। গ্রীষ্মের শুরুতেই আমাদের প্রকৃতি যেমন হঠাৎ হঠাৎ গুরুত্বপূর্ণ টার্ন নেয়, ঠিক তেমনি আমাদেরও কিন্তু সতেজ থাকতে হয় আমাদের ছাদ বাগানের গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। হঠাৎ হঠাৎ কালবৈশাখী আকস্মিক বৃষ্টি আমাদের ছাদ বাগানের পটও পরিবর্তন করে দিতে পারে। গাছগুলো একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস পায়, অন্যদিকে কিন্তু নানা প্রকার পতঙ্গ, ফাঙ্গাস, ব্যাকটেরিয়ার আক্রমণের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। ঠিক তেমনি গতকাল রাত্রে প্রচণ্ড কালবৈশাখী ঝড়, প্রচণ্ড বৃষ্টির মারফতে আমার ছাদ বাগানের কিছুটা উল্টোপাল্টা বা আগোছালো অবস্থা হয়ে গেছে। তবে প্রত্যেক ছাদ বাগানেই পরবর্তী দিন এই দৃশ্যটা দেখার জন্য প্রস্তুত হয়ে থাকে না। হঠাৎ করে এসে দেখে কিন্তু মনের মধ্যে একটু ব্যথা পায়। তো যদি এমন অবস্থা হয়, বৃষ্টি হবার পরের দিনে বা ঝড় ওঠার পরের দিনে আপনার কি কি কর্তব্য, কি কি করণীয়, আসুন আজকের ভিডিও থেকে বলে দিই, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, আকস্মিক বৃষ্টি যেমন ছাদ বাগানে স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসে, ঠিক তেমনি বিভিন্ন ফাঙ্গাস ব্যাকটেরিয়াদের আমন্ত্রণ জানায়, এটা কিন্তু অবশ্যই ঠিক। তাই বৃষ্টি হবার পরে বা বৃষ্টি হবার পর মুহূর্তে আপনার যেটা করণীয় সেটা হলো আপনার ছাদ বাগানে একটা ভালো মানের ফাঙ্গিসাইড কিন্তু দিতে হবে। এই মুহূর্তে আমি আপনাদের একটা চাক্ষুষ প্রমাণ দেখাবো। দেখুন, মহারাজ কিন্তু পাতা খাচ্ছে। কিভাবে পাতা খাচ্ছে দেখতে পাচ্ছেন? এই মহারাজ কিন্তু ছাদ বাগানের সমস্ত গাছের ডালপালা কিন্তু একদম নিমেষেই নষ্ট করে দিতে সক্ষম বা পারে। আর এদের আক্রমণকে প্রতিহত করার জন্য দরকার শক্ত হাতের পরিচর্যা। শক্ত হাতের পরিচর্যার মধ্যে আপনার প্রথমে দরকার ফাঙ্গিসাইড। সাপ ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এত ধরনের ফাঙ্গিসাইড থাকলেও আমি এই সময় আপনাকে 3টি ফাঙ্গিসাইড রিকমেন্ডেড করব। এক হচ্ছে ব্লাইটক্স ফাঙ্গিসাইড, টাটা গ্রুপের ব্লাইটক্স ফাঙ্গিসাইড, অ্যামিস্টর ফাঙ্গিসাইড একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড যেটা হয়, এবং ব্লু কপার ফাঙ্গিসাইড অর্থাৎ অ্যামিস্টার টপ, ব্লাইটক্স এবং ব্লু কপার। এক্ষেত্রে আপনারা সিস্টেমিক ফাঙ্গিসাইডগুলো এবং আপনারা এই যে ধরনের ফাঙ্গিসাইডগুলো আছে এগুলো ভালো ব্যবহার করতে পারলে কিন্তু ভালো ফলাফল দেবেন। এগুলো আপনি বৃষ্টি হবার পরের দিনে যেমন স্প্রে করবেন ঠিক তেমনই আপনারা অন্য দিনেও স্প্রে করতে পারেন। এই সময় ছাদ বাগানে প্রচুর পরিমাণ আঙুরের সময়, অর্থাৎ গাছ ভর্তি আঙুর এসে গেছে। আর আকস্মিক বৃষ্টিতে কিন্তু আঙুর ফলের উপর অনেক ডিফেক্ট পড়ে, অনেক ধরনের সমস্যা হয়। তাই আগেই কিন্তু আপনার ছাদ বাগানে রৌদ্র ওঠার আগেই কিন্তু একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। স্প্রে অবশ্যই যেমন করবেন ফাঙ্গিসাইড, ঠিক তেমনি অপরদিকে আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে। এক্ষেত্রে আপনার বলে রাখি, আপনি কি ফাঙ্গিসাইড, কি কীটনাশক স্প্রে করবেন। ফাঙ্গিসাইডের কথা আমি তো বলেই দিলাম যে কি ফাঙ্গিসাইড আপনি স্প্রে করবেন। কীটনাশকের কথা যদি আমি বলতে চাই তাহলে বলবো ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশকগুলো আপনার অবশ্যই হাতের কাছে রাখতে হবে, কারণ এটি অতি প্রয়োজনীয় একটি কীটনাশক, অতি তাৎপর্যপূর্ণ একটি কীটনাশক। কোনো প্রকার পতঙ্গর আক্রমণ কিন্তু প্রতিহত করার জন্য এই কীটনাশকগুলো কিন্তু প্রস্তুত। প্রিয় দর্শক বন্ধু, এই সময় লেবু গাছেও প্রচুর পরিমাণ লেবু ফল ধরে। লেবু ফলগুলো যাতে কোনো প্রকার আক্রান্ত না হয় তার জন্য কিন্তু আপনার এই ফাঙ্গিসাইড এবং এই কীটনাশক ব্যবহার করতে হবে। এক কথায়, বৃষ্টি হয়ে বা ঝড় হওয়ার পরের দিনে সকালেই আপনার প্রথম কর্তব্য বা দায়িত্ব হলো ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করা। এইভাবে ছাদ বাগানকে অবশ্যই রক্ষা বা প্রোটেক্টিভ করা যায়। আরও একটি ভালো কথা বলবো, যদি আপনার সম্ভব হয় আপনি যদি এই ফাঙ্গিসাইড বা কীটনাশকের সঙ্গে একটা ভালো মানের ব্যাকটেরিয়াও নাশক স্প্রে করে দিতে পারেন। স্টেপটোসাইক্লিন, প্লান্টোমাইসিস, এই ধরনের ব্যাকটেরিয়া নাশক যদি একটু স্প্রে করে দিতে পারেন
তাহলে তো কোনো কথাই নেই। সমস্ত গাছগুলো সুস্থ স্বাভাবিকভাবে থাকবে, সমস্ত ফলগুলো সুস্থ স্বাভাবিক এবং আকস্মিক ঝড়ের ফলে যে একটা স্ট্রেচ তৈরি হয় তেমনটা হবে না। তাই আপনি অবশ্যই বৃষ্টি হলে তার পরের দিনে যেটা করবেন, ফাঙ্গিসাইড আবশ্যিকভাবে স্প্রে করবেন। এতে ছাদ বাগানের গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে। যে কোনো কচি পাতা আসলে পাতাগুলো অবশ্যই সুস্থ স্বাভাবিক থাকবে। গাছগুলো কোনো রকম স্ট্রেচজনিত সমস্যা থেকে বেরিয়ে আসবে এবং বিশেষ করে এই সময় ড্রাগন গাছের নানা প্রকার সমস্যা হতে পারে এবং হঠাৎ বৃষ্টিতে গাছের নানা প্রকার ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার জন্য আপনাকে গাছের সমস্ত দিকের কথা ভেবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমি কিন্তু ফার্স্ট সকালেই এই কীটনাশক ব্যবহার করে দিয়েছি, ফাঙ্গিসাইডটা কিন্তু বিকালে ব্যবহার করব। অর্থাৎ প্রত্যেকটি জিনিসের মধ্যে মোটামুটি 2-4 ঘন্টার একটা তফাৎ রাখলে কিন্তু ভালো হয়। ফাঙ্গিসাইড কীটনাশক একসাথে দিতে পারলেও ভালো হয়, তবে দুটি আলাদা আলাদা কাজ করার সুযোগ থাকলে আপনি আলাদা আলাদা কাজ করার একটা সুযোগ দিয়ে দেবেন। এই ছিল বৃষ্টি হবার পরের দিন বা ঝড় হবার পর মুহূর্তে আপনার পরিচর্যা। যদি আপনার সম্ভব হয়ে থাকে আবশ্যিকভাবে এই পরিচর্যা করবেন যখনই বৃষ্টি হবে তারপরে মুহূর্তে। আর এই মুহূর্তে কালবৈশাখীর সময় যখন তখন কালবৈশাখী ঝড় উঠবে, আর আপনার মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে বৃষ্টি হলেই আপনি কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ধন্যবাদ।